বন্ধুরা, কিছু সময়ের জন্য আমাকে একটু বিরতি নিতে হয়েছিল। আমার স্টুডেন্টের একটু ফোন এসেছিল, তাই আমাকে একটু বিরতি মাঝখানে আমি একটু অফ হয়ে গিয়েছিলাম। এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবারই কাছ থেকে। আমি সরি বলছি সবাইকে। তো এই হচ্ছে আমাদের যে কথাটা আমি আলোচনা করছিলাম, সময়। এই হচ্ছে আমাদের সময়ের কাছে আমরা যে কতটা বাধা পড়ে আছি, বা সময় যে আমাদেরকে কতটা বেঁধে রেখেছে, তার এটাই হচ্ছে এগুলোই হচ্ছে তার জলজ্যান্ত যাকে বলে উদাহরণ। দেখুন বন্ধুরা, সময় যেমন আমাদের কাছের মানুষদেরকে কাছে এনে দেয়, আবার এই সময়ই কিন্তু আমাদের কাছের মানুষদের আমাদের কাছ থেকে অনেক দূরে করে দেয়, বা সময় তাদেরকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। তাই সময়ই আমাদের সব কিছু। এখন তো হ্যাঁ, যেটা আমি বলছিলাম আমার আগের, যেখানে আমি শেষ করতে যেটা আমি টপিকটা তুলেছিলাম বা বিষয়টা তুলেছিলাম, সেটা হচ্ছে বিজয়া দশমী আমাদের কাছে ছোটোবেলায় ছিল একটা উৎসব। কতজন আসবে, প্রণাম করবে, বাড়িতে বিভিন্ন রকমের নাড়ু, মিষ্টি, নিমকি, ঘুগনি থেকে কি না আমার মা ঠাকুমারা বানাতেন, কি না যাতে করে সমস্ত কিছু বাড়ির মা ঠাকুমাদের হাতের বানানো খাবার দাবার, কি না কালকে সকাল থেকে সব প্রণাম করতে আসবে, তাদেরকে মিষ্টিমুখ করাতে হবে। আজকে দেখুন বন্ধুরা, সেই সমস্ত পাঠ শুকিয়ে গেছে। আজকালকার দিনে হ্যাপি বার্থডে, এখনকার সময় শুভ বিজয়া দশমী, সেটাও হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে। এখন হ্যাপি বার্থডে, সেটাও ফেসবুকে। এখন অ্যানিভার্সারি, সেটাও ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। এখন সব কিছুই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে। ফলে হয়তো বলবেন যে আমাদের সময় তো অনেকটা কমে গেছে, কি দরকার আছে এখান থেকে সেখান যাও, ট্রেন ভাড়া করে, বাস ভাড়া করে, তারপর সেখানে গিয়ে প্রণাম করো, হ্যাঁ, বা এর বাড়ি ওর বাড়ি যাও, তাতে তো অনেকটা সময় চলে যাচ্ছে। কিন্তু একটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কী করছে, সেই সময়টাকে তো অনেকটা কমিয়ে দিচ্ছে। আমরা তো এক চান্সে কিছুক্ষণের মধ্যেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কাউকে প্রণাম জানিয়ে দিচ্ছি, কাউকে হ্যাপি বার্থডে জানিয়ে দিচ্ছি, কাউকে হ্যাপি অ্যানিভার্সারি জানিয়ে দিচ্ছি। তাতে তো আমাদেরই লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। তাদেরও আমাদের পেছনে সময় নষ্ট করতে হচ্ছে না, আমাদেরও তাদের কাছে সময় নষ্ট করতে হচ্ছে না। কিন্তু বলুন বন্ধুরা, এই সমস্ত যে কাজগুলো, তাতে কি কোনো আন্তরিকতা আছে? তখন যে আন্তরিকতা ছিল, সেই আন্তরিকতা এখন কি আমরা পাচ্ছি? আমাদের এই সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ হয়ে যাওয়ার পর মানুষের মধ্যে দেখুন, মানুষের সাথে যে আন্তরিকতা, মানুষের সাথে মানুষের যে সহমর্মিতা, যে সহানুভূতি, সেই সমস্ত জিনিসগুলো কোথাও কি হারিয়ে যাচ্ছে না? তাহলে সময় যেমন আমাদেরকে একদিকে এগিয়ে দিচ্ছে, আবার এই সময়ই কিন্তু আমাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কেড়ে নিচ্ছে। যার জন্য এখনকার দিনে আমরা মানুষেরা রুক্ষ, রুষ্ট, সব সময় আমাদের মধ্যে কোনো ভালো যে সহমর্মিতা, সহানুভূতিশীলতা, যে গুণগুলো আমাদের থাকা দরকার, সেই গুণগুলো কিন্তু আমাদের সময় সব কিন্তু কেড়ে নিচ্ছে, এবং আমাদেরকে একদম একটা যন্ত্র মানবে যাকে বলে পরিণত করে দিচ্ছে। এখন কেউ যদি কাউকে সময় দিতে না পারে, বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারে, তাহলে আমরা তাকে কী ধরি? বোঝা বলে ধরে নিই, যে এ আমাদের সাথে সময়ের সাথে সময় তাল মিলিয়ে চলতে পারে না, এ আমাদের কাছে বোঝা। কেউ ধরুন এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি ভালো পোশাক আশাক পরতে না পারে, বা কোনো ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে না পারে, বা কি বলবো, বড় বড় শপিং মলে গিয়ে যদি শপিং করতে না পারে, তাহলে আমরা তাদেরকে কি বলি? যে তারা পুরনো হয়ে গেছে, তাদের সময় এসব তো ছিল না, তারা আর কী করে জানবে, চলো তাদেরকে বাদ দিয়ে আমরা যাই। এই সময় কিন্তু আমাদের কাছ থেকে সব কিছু, আমাদেরকে যেমন সময় অনেক কিছু দিয়েছে, যেগুলো হয়তো আমাদের মা ঠাকুমারা পাননি, তারা অনেক কষ্টে, অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে গেছে, তেমনি আমরা অনেক সুখ, অনেক আরাম, অনেক আয়েস যেমন আমরা পেয়ে গেছি, কিন্তু অনেক জিনিস আমরা কিন্তু হারিয়েও ফেলেছি। বিশেষ করে আবারও বলছি, মূল্যবোধ, মানবিকতা বোধ, সহমর্মিতা, আন্তরিকতা, এই যে ব্যাপারগুলো, যেগুলো কিন্তু যন্ত্র সময় আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। যার জন্যই দেখুন এখন সমাজে
অনেক অবক্ষয় ঢুকেছে, অনেক 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 অবক্ষয়। যারা আমার থেকে সিনিয়র বা আমার বয়সী যারা, তারা নিশ্চয়ই এগুলো লক্ষ্য করেছেন। সিনিয়ররা তো বটেই, তারা কিন্তু এগুলো লক্ষ্য করেছেন বা করছেনও। হয়তো তারা মনে মনে চান যে সেই জিনিসগুলো আবার ফিরে আসুক, কিন্তু ওই যে বললাম সময় কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছে, যার জন্য আমরা চাইলেও কিন্তু সেগুলো আর ফিরে পেতে পারি না, বা পেলেও আমাদেরকে কিন্তু সেইগুলো থেকে দূরেই থাকতে হবে। কেননা ওগুলো যদি এখন আমরা আনতে যাই তাহলে কিন্তু আমাদেরকেও ব্যাকডেটেড বলে কিন্তু সমাজের মানে ঘরের একটা কোণে বস্তা হয়ে পড়ে থাকতে হবে। দেখুন, বাড়িতে যখন আমরা একটা ঝাঁটাকে নিয়ে আসি, তখন সেই ঝাঁটাটারও কিন্তু অনেক মানে কি বলবো, অনেক প্রথম তার কিন্তু অনেক কদর থাকে। কিন্তু সেই ঝাঁটাটাই দেখুন যখন পুরনো হয়ে যায়, তখন আমরা হয়তো ডাস্টবিনের কোনো একটা কোণে তাকে ফেলে দিই। কেন? সময় যখন তার সময় ছিল তখন তাকে আমরা কদর করেছি, এখন আর তার সময় নেই বলে মানে তার সে সময়ে অচল বলে তাকে আমরা ফেলে দিই। তেমনি মানুষও কিন্তু এরকম হয়ে গেছে। যে সমস্ত মানুষদের দরকার তাদেরকে আমরা যেটুকু যত্ন আত্তি করি, যে সমস্ত মানুষদের আমাদের কাছে কোনো দরকার নেই বা আমাদের যে সময়টাতে আমরা বাস করছি সেই সময়ে হয়তো তারা উপযোগী নয়, তাই তাদেরকে আমরা কিন্তু ওই ঘরের একটা কোণে ফেলে রাখি। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু উচিত নয়। তাদের সময়েও তারা কিন্তু আমাদের মতোই ছিল, হয়তো আমরা তাদের থেকে একটু এগিয়ে আছি বলতে পারি, কিন্তু তাই বলে তাদের যে কোনো খামতি ছিল বা তাদের মধ্যে যে কোনো কমতি ছিল সেটা কিন্তু ছিল না। তাই কোনোভাবেই কিন্তু কোনো মানুষকে অনাদর অবহেলা করা আমাদের কিন্তু উচিত নয়। সব মানুষকে ভালোবাসা, আন্তরিকতা দেখানো, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এগুলো কিন্তু আমাদের উচিত। যতই আমরা যন্ত্রের কাছে নতি স্বীকার করি, যতই আমরা সময়ের কাছে নতি স্বীকার করি না কেন, কিন্তু কোথাও না কোথাও তো আমরা মানুষ। মান এবং হুঁশ দুটোই কিন্তু আমাদের আছে। সেই দিক থেকে যন্ত্রকে কিন্তু আমরাই চালিত করছি। তাই যন্ত্র কিন্তু আমাদেরকে চালিত করতে পারে, এই কথাটা ধরে নিয়ে কিন্তু আমাদেরকে সেই জিনিসগুলো ভুলে গেলে চলবে না। হ্যাঁ, সময় আমাদেরকে বড় হয়তো করে দিচ্ছে, কিন্তু তখন তো 24 ঘন্টাতেই, আজ থেকে 50 বছর আগেও তো 24 ঘন্টাতেই একদিন এক রাত হতো। তখনও তো 365 দিনেই একটা বছর হতো। তাহলে তখন কেন সেই কাজগুলো হতো যেটা এখন হচ্ছে না? তাহলে এগুলো তো আমাদের কাছেই গোড়া। আমরাই যদি চেষ্টা করি, তাহলে তো আমরা যে সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে কি আমরা সেই পুরনো দিনগুলো ফিরিয়ে আনতে পারি না? হয়তো আপনারা বলবেন, পুরনো দিনগুলো ফিরিয়ে আনলে কী হবে? তখন তো অনেক কিছু ছিল না যেটা এখন আছে, আর এখন অনেক কিছু নেই যেটা তখন ছিল। কিন্তু তবুও হয়তো সব জিনিস ফিরিয়ে আনা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু মানুষের সঙ্গে মানুষের মেলামেশা, আত্মীয়তা, আতিথেয়তা, সহমর্মিতা, ভালোবাসা, এই জিনিসগুলো তো আমরা ফিরিয়ে আনতেই পারি। কি বন্ধুরা, পারি না? আপনারাই বলুন না। আজকে আমি এইটুকুই ডাকলাম, কারণ আমার কোচিংয়ের টাইম হয়ে গেছে। আমাকে কোচিং সব পড়তে আসবে, আমাকে যেতে হবে। আবার পরে কোনো একটা টপিক নিয়ে আবার আপনাদের সামনে আসব। আমার এই অনুষ্ঠানে যারা দর্শক, যারা আমার থেকে সিনিয়র, তাদেরকে আমি প্রণাম জানাই এবং বাকি সকলকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নতুন কোনো টপিক নিয়ে আবার আমি আপনাদের সামনে এসে উপস্থিত হব। ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আরেকটা কথা বলি বন্ধুরা, যদি আপনাদের মাথায় এরকম কোনো টপিক আসে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই টপিকগুলো নিয়ে আমার যে মনের ভাবনা, এগুলো দেখুন, এগুলো কিন্তু সব আমার মনের ভাবনা, এগুলো আমার কোথার থেকে পড়া নয়, কোথার থেকে নেওয়া নয়, এগুলো পুরোপুরি আমার মনের ভাবনা, যেগুলো আমি শেয়ার করলাম। তো আমি সেগুলোও শেয়ার করব আপনাদের নাম সহ। আর আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও বার করলে আপনারা সেগুলো দেখতে পারেন। এটা আমি করছি একমাত্র মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য। জানি না আমি একা কতটা সফল হব, কিন্তু আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করেন, নিশ্চয়ই আমি সফল হব। নমস্কার, ধন্যবাদ।